আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কামাগার কবুতর নিয়ে। তো প্রিয় ভিউয়ার্স, ফার্স্টে আমার ঘরের বাচ্চা বেবিগুলো দেখাবো। দেখুন মাশাল্লাহ, একটা চিচি বাচ্চার চোখের লাল আবরণের কি অবস্থা, চোখের আইবলগুলো দেখুন, এখনই 5টা রিং মাশাল্লাহ ক্লিয়ার। দেখুন চোখগুলা দেখুন, মানে এক কথায় অসাধারণ অসাধারণ কবুতর। আমি বারবার চোখটা কারণ দেখাচ্ছি, দেখুন একটা জিরো ফেদারের চোখের যে কী অবস্থা। আর একটা কবুতর 2-3 পাখে গেলে এমন লাল হয়, যেরকম একটা পাকা কাঁচা মরিচ লাল টকটকে এমন চোখগুলা লাল হয়। তো প্রিয় ভিউয়ার্স, একটু কামাগার সম্পর্কে যদি একটু বলি, তো আগে কবুতরের পুরোটা আপনাদেরকে দেখাই নেই, ফেদারগুলা, পাখাগুলা, এর দমগুলা। তো প্রিয় ভিউয়ার্স, এখন একটা যে কবুতর দেখাবো, আমার বাসার সবচেয়ে পুরাতন ব্লাড লাইনের। দেখুন চোখ, মানে কর্কটেল কুমিরের মতো চোখ, যেরকম চোখের ভিতরে থাকে দেখুন মাশাল্লাহ। এই কামাগার কবুতরটা পুরাতন ব্লাড লাইনের কবুতর, পাকিস্তান থেকে আমার আনা ছিল। তো এই কবুতরের সাথে আলহামদুলিল্লাহ যে কোনো কবুতর দিলে আলহামদুলিল্লাহ অনায়াসে 7-8 ঘন্টা ওরে, একদম পরীক্ষিত কবুতর আমার মাশাল্লাহ। চোখটা দেখুন, একটা আনকমন একটা চোখ। আমার লাইফে এরকম চোখের কবুতর আমি দেখি নাই আদৌ পর্যন্ত। দেখুন মানে আনকমন একটা চোখ, চোখটা মাশাল্লাহ পুরো কুমিরের যেরকম চোখটা থাকে মাঝখানে এরকম দানা, সেম চোখের কবুতর। অনেক দিন পুরনো কবুতর আমার বাসার, মানে আমার লক্ষ্যে একটা কবুতর। যে কোনো কবুতরের সাথে বাড়ি দিবেন অনায়াসে সে উড়বে। খুবই স্ট্রং ব্লাড লাইনের কবুতর আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদেরকে একটা মাদি কবুতর ধরে দেখাবো প্রিয় ভিউয়ার্স। দেখুন চোখটা দেখুন, আপনাদেরকে ডাইরেক্ট কোনো ধরনের ইডিয়েট বা আপনার কি বলে ওই কোনো ধরনের কিছুই ব্যবহার করে না, ডাইরেক্টলি একদম ভিডিও করা। চোখটা দেখুন আপনারা মাশাল্লাহ, এক কথায় অসাধারণ চোখ। ব্রিডিংয়ের থেকে ওঠায় নিয়ে আসা আপনাদেরকে দেখানোর জন্য। পাখাটা দেখুন মাশাল্লাহ কত সুন্দর। প্রিয় ভিউয়ার্স দেখুন পাখার সেটআপগুলো মাশাল্লাহ, তার যে পাখার সেটআপগুলো আছে একদম কোনো পরিমাণ কোনো ঘেপ নাই। এটা ভালো কবুতরের বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা। দেখুন মাশাল্লাহ অসাধারণ পাখ, ব্যালেন্সটা দেখুন একদম বন্ধ দমের ব্যালেন্স মাশাল্লাহ। একটা মাদি কবুতর। আসলে কুয়েতি ব্লাড লাইনের কবুতরগুলো অনেক স্ট্রং হয়, বিশেষ করে বর্তমানে যে রেজাল্টগুলো করতেছে ওস্তাদ নাইম শফি, এই কুয়েতের বিখ্যাত ওস্তাদ, উনি এই কবুতরগুলা দিয়ে কবুতর তৈরি করেছে। দেখুন একটা নর কবুতর, চোখটা দেখলে আপনি মায়া পড়ে যাবেন। চোখের 5-6টা রিং ক্লিয়ার মাশাল্লাহ, অসাধারণ চোখ মাশাল্লাহ। শুধু লাল হলেই হয় না, অনেকের বলে যে লাল কবুতর উড়ে না, এটা আমি মানি না। কারণ কথা হচ্ছে হ্যাঁ, লালের ভিতরে কবুতর আপনার ব্লাডে উড়া থাকতে হবে। আপনি হাই ফ্লেয়ার পালেন, যদি কবুতরই না উড়ে সেটা তো হাই ফ্লেয়ার হইল না, এটা হচ্ছে ফেন্সি কবুতর হয়ে গেল। দেখুন মাশাল্লাহ আমার এটা নর কবুতর। দেখুন পাখির সেট আপগুলা একদম তলোয়ার পাখের কবুতর, এবং দমটা দেখুন একদম বন্ধ দমের কবুতর। দেখুন মাশাল্লাহ তার বাম পাখাটা দেখুন, পাখাটা কাটা আছে, ব্রিডিংয়ে দেওয়া আছে কবুতরটা। অসাধারণ একটা কবুতর, মানে সিম্পল মিডিয়াম ধরনের কবুতর, এবং এত স্পিড নিয়ে কবুতরগুলো উড়ে, মানে এদেরকে আমি রাও স্পিড বলি। মানে ছাড়ার সাথে সাথে যোদ্ধা বিমানের মতো ছাড়ার সাথে সাথে একদম হাইট নিয়ে নেয়। দেখছেন আপনারা খেয়াল করতে পারছেন কিনা, মানে যে পাখারগুলো আছে বা পায়ের যে নখগুলো আছে, দেখুন একটা ভালো কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এটা। দেখুন এটা আরেকটা কবুতর আমার, আরেকটা ব্রিডের। চোখগুলা দেখুন পাকা কাঁচা মরিচের মতো, একদম লাল টকটকে, প্রত্যেকটা কবুতর এরকম। কুয়েত এখন আসলে এই কবুতরগুলো দেখা যায় না তেমন। আমি অনেক জায়গাতে পাকিস্তান শিয়ালকোটেও দেখেছি, বাট এই কবুতরগুলো এখন কেউ দিতে চায় না। কারণ এই কবুতর দিয়ে ওরা কবুতর তৈরি করে এখন বিভিন্ন কবুতর, এগুলা দিয়ে ক্রস করে ভালো রেজাল্ট করতেছে। এগুলোর সাথে 35 বা শিয়ালকুটি বা বাটারা দিয়ে ওরা ভালো রেজাল্ট করতেছে, বিগ স্কোর করতেছে, 11 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এমন স্কোর করতেছে। কারণ লাল কবুতর চোখ হচ্ছে বাদশা কবুতর, এদের টেম্পার প্রচুর পরিমাণ, স্ট্রং ব্লাড লাইন, এগুলা দিয়ে আপনি কবুতর তৈরি করতে পারবেন। তো এই জন্য এখন এই কবুতরগুলো সচরাচর দেখা যায় না। দেখুন মাশাল্লাহ কবুতরগুলো কত সুন্দর, বন্ধ দম বন্ধ লেস। তো আসলে এই কবুতরগুলো আমাদের বাংলাদেশের ওয়েদারের জন্য অনেক নামানো টাফিক্যাল। কারণ কুয়েত দুবাইয়ের ওয়েদারটা হচ্ছে সবসময় একরকমই থাকে। আমাদের বাংলাদেশের ওয়েদার হচ্ছে সকালে একরকম, দুপুরে আরেক রকম মেঘলা থাকে। তো এটা হচ্ছে দেখুন প্রিয় ভিউয়ার্স আরেকটা আমার কামাগার খুবই পছন্দের ব্লাড লাইন আলহামদুলিল্লাহ। এটার উড়াও যেরকম, মেমোরিও খুব দুর্দান্ত মেমোরি আলহামদুলিল্লাহ। খুব যেইখান থেকে উড়াইবেন আপনি সেইখান থেকে নামে। এটা হচ্ছে আমার আরেকটা মাদি
কবুতর আরেকটা জাতি কামাগারের ভিতরে। এটা হচ্ছে কলিজা কালারের চোখ। দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মাদিটা একদম সুপার ক্লাস মাদি, আমার খুব পছন্দের। দেখুন পাখা দেখলেই যারা কবুতর পালেন দেখে বুঝতে পারবেন যে একটা ভালো কবুতরের বৈশিষ্ট্যটা তার ভিতর সবই আছে। দেখুন একদম সবই আছে তার ভিতরে। একটা কবুতরের ভিতরে যা থাকার দরকার, পাখের সেট আপগুলো দেখুন একদম লাগানো, কোনো কিঞ্চিত পরিমাণ ফাঁক নেই পাখাগুলার। এটা হচ্ছে আমার একটা ব্রিডার মাদি, এটাও আমার খুব ফেভারিট কামাগার কবুতর। আমার কাছে বেশ 5-6টা লাইনের কামাগার আছে, কারণ আমি এগুলা দিয়া কারণ আমি বাবা মা কোনো সময় ক্রস করাই না বা ভাই বোন জোড়া দেই না, আমি বিভিন্নটা দিয়ে এটা দেয় একটার সাথে আরেকটা বিভিন্ন লাইন দিয়ে করাই, যার কারণে কবুতরগুলো খুব স্ট্রং হয় এবং রোগ বালাইও খুব কম হয়। যারা দেখবেন ইনব্রিডিং করায় কবুতর, ইনব্রিডিং হইলে কবুতর খিচকায়া যায় এবং হচ্ছে আপনার প্রতিবন্ধী হয় এবং ভালো ফ্লাই করেন, আপনারা সবসময় ইনব্রিডিং করাবেন না, লাইন ব্রিডিং করানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে একটা নর এক জায়গাতে নেবেন, মাদি আরেক জায়গা থেকে নেবেন, দেখবেন কবুতরগুলার ফ্লাই এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হয় লাইন ব্রিড কবুতরে। কিন্তু ইনব্রিড কবুতরে এগুলো অসুস্থ হয়, অনেক বেশি দিন টিকে না, মারাও যায়, আমার দেখা এটা। তো প্রিয় ভিউয়ার্স, আর বড় করব না, আজকে এখানে রাখলাম। দোয়া করবেন, নেক্সট ভিডিও দেখা হবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।